আলিদা বিবি মায়ের মেলা। আপনারা সবাই নামটি হয়তো শুনেছেন, কিন্তু আজ আমরা চলে এসেছি আলিদা বিবি মাতার মেলায়। তো আমরা এই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যাব মেন মন্দিরের দিকে এবং দর্শন করব বিবি মায়ের, এবং তারপর সমগ্র মণ্ডপ অর্থাৎ সমগ্র মেলা আমরা ঘুরব এবং দেখাবো কি কি আছে মেলায়, মেলায় কত লোকজন, সমস্ত কিছু। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতো নিয়ে এসেছি আর একটি রোমাঞ্চকর ব্লগ। তো আজকের ব্লগে গ্রামেগঞ্জে সেই মেলাগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য মেলা, যেটি ধামুয়া স্টেশন অন্তর্গত ধামুয়ায় এটি প্রতি বছরের ন্যায় এবছরেও অনুষ্ঠিত হয়েছে। তো আজ আমরা সেই মেলায় এসে গেছি এবং এই মেলা প্রাঙ্গণে যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ যেগুলি আপনারা দর্শন করতে পারবেন, দেখতে পারবেন, সেইগুলি আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। তো মেলা মানেই মিলন মেলা, অর্থাৎ মানুষের দলে দলে আসে, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়। এছাড়াও দূর দূরান্ত থেকে মানুষরা আসে তাদের প্রয়োজনীয় আসবাবপত্র, সাজ সরঞ্জাম এবং খাওয়া দাওয়া তো এখানে অ্যাভেলেবেল থাকে। এছাড়াও মেলা প্রাঙ্গণে আছে নাগরদোলা, ঘোড়ন চরকি অর্থাৎ চরকি, ময়ূরদোলা, এছাড়াও আরও ট্রেন, বিভিন্ন রকম প্রযুক্তি আছে। এছাড়া আছে ফুচকা থেকে শুরু করে এগরোল থেকে শুরু করে গজা। এছাড়াও আছে বিভিন্ন রকম কাঁচের আসবাবপত্র, আরও আছে ঘর সাজাবার জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়াও এদিকে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কাঠের দোকান, যেগুলোতে কাঠের দরজা থেকে শুরু করে আসবাবপত্র এখানে পাবেন আপনি। তোমার চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি আলিদার মেলা যাত্রা মঞ্চের কাছে। এখান থেকে আপনারা দেখতে পাবেন যাত্রার যে স্টেজ, এখানেই হবে সেই বিখ্যাত যাত্রাগুলি। আমরা এসে গেছি নাগরদোলার কাছে। দেখতে পাচ্ছেন এই নাগরদোলা আগে দুটো করে বসতো, তো এবছর একটা বসেছে। তো এই নাগরদোলার মধ্যে একটা রোমাঞ্চকর বিষয় হলো যে এই নাগরদোলার মাথায় উঠে আপনি ঘুরে দেখতে পাবেন মেলাটি কত সুন্দর লাগে। সেই দৃশ্যগুলি দেখতে হলে আপনাকে নাগরদোলা অবশ্যই চড়তে হবে। এখন আমরা চলে এসেছি ময়ূরদোলা, অর্থাৎ যেটি ময়ূরের মতন এপার থেকে ওপার লাফিয়ে উঠবে, সেই রকম একটা দৃশ্য। তো এই সমস্ত যে যানবাহনের মতন যে মেলায় থাকে, এগুলি এই মেলায় প্রতি বছর এসে থাকে। তো গ্রামেগঞ্জে বাচ্চাদের পক্ষে এই মেলাগুলি খুবই উপযোগী, কেন তারা খুবই কাছে থেকে এই সমস্ত জিনিসগুলি চড়তে পারবে এবং মজা করতে পারবে। তো বাচ্চাদের পক্ষে এটা একদিক থেকে সুবিধা তেমন, এছাড়াও বড়রাও দেখছি এইসব নাগরদোলা বলুন, ময়ূরদোলা বলুন, এছাড়াও অন্যান্য এগুলো চড়ছে। তো যার ফলে এখানকার একটা মেলার যে পরিবেশ খুব সুন্দর লাগছে। এছাড়াও মেলায় আপনি দেখতে পাবেন পুতুল নাচ, যেটি আমরা পরের ভিডিওতে তুলে ধরবো সংক্ষেপে। এবং এছাড়াও রাত্রিবেলায় থাকে আতশবাজির ঝর্ণা এবং যাত্রা। তো এইগুলি দেখতে গেলে আপনাকে আসতে হবে মেলায়। তো এই মেলায় না এলে এগুলো আপনি দেখতে পাবেন না। তো এই মেলা শুরু হবে 7ই এপ্রিল থেকে আর শেষ হবে 10ই এপ্রিল, অর্থাৎ মেলার 3 থেকে 4 দিন এখানে মেলা হয়। তো এই 3-4 দিনের মধ্যে আপনি আসতে পারবেন 7ই এপ্রিল থেকে 10ই এপ্রিল বা 10ই এপ্রিল পর্যন্ত। তো এই মেলার মধ্যে সকালে দেখতে পাবেন শিব বিবি মায়ের পুজো,